শীতকাল চলে এসেছে বন্ধুরা, আর শীতকাল মানেই কিন্তু স্কিনের নানান রকম সমস্যা। স্কিন ড্রাই হয়ে যাওয়া, স্কিনের সেই জৌলস থাকে না, স্কিন শুষ্ক হয়ে যায়। তো আজকের দেখানো এই রেমেডির মাধ্যমে আপনার স্কিনের সকল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। চয়েস আপনার। আপনি পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে স্কিনের যত্ন করবেন, নাকি বাড়িতে বসে কয়েকটা উপকরণের মাধ্যমে আপনার স্কিনকে সুন্দর করে তুলবেন। শুধু মুখে নয় বন্ধুরা, আপনি শরীরের যে কোনো অংশে এটি ব্যবহার করতে পারেন। হাতে, পায়ে, গলায়, বিভিন্ন জায়গায় আপনার স্কিনের যাবতীয় ময়লা পরিষ্কার করবে, ভিতর থেকে ক্লিন করবে, সমস্ত ডেড সেল রিমুভ হবে। তার সাথে সাথে আপনার স্কিন অনেক ফর্সা এবং অনেক উজ্জ্বল হয়ে উঠবে। এটি দুর্দান্ত একটি স্ক্রাব, যা ইউজ না করলে আপনি বুঝতেই পারবেন না। মার্কেট থেকে অনেক টাকা খরচ করে যে স্ক্রাব আপনি কিনে থাকেন, বাড়িতে বসে খুব কম উপকরণের মাধ্যমে আপনি সেটি বানিয়ে ফেলতে পারবেন। সবার প্রথম যে উপকরণ লাগবে সেটি হলো চিনি। এখানে যদি কাস্টার্ড সুগার নেওয়া হয় তাহলে তো খুব ভালো হয়, আর যদি কাস্টার্ড সুগার না থাকে তাহলে বাড়িতে যে চিনি আমরা ইউজ করে থাকি বিভিন্ন রান্নার ক্ষেত্রে, সেই চিনি এখানে ব্যবহার করতে পারেন। 4 চামচ চিনি নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে হালকা করে ঘুরিয়ে নেব। বেশি পাউডার এখানে করব না, আপনারা চাইলে হামানদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন। আমরা যারা স্ক্রাব ব্যবহার করি আমরা প্রত্যেকেই জানি স্ক্রাবের মধ্যে একটি দানা দানা ভাব থাকে। অবশ্যই যেন চিনিটা সেরকম দানা দানা থাকে। আমরা এরকম একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব। চিনি একটি দারুণ স্ক্রাবিং উপাদান। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও দুর্দান্ত কাজ করে। চিনি দিয়ে স্ক্রাব করার ফলে ত্বকের ময়লা, ডেড স্কিন দূর হয় এবং ত্বকের জেলা অনেক বাড়িয়ে তোলে। ছাঁকুনি দিয়ে ছাঁকার পর যে চিনিটা পড়বে সেটাই কিন্তু এখানে ইউজ করবেন। তারপর একটি পাত্র নিলাম, তার মধ্যে যে চিনিটা ছাঁকা হয়েছিল সেই চিনিটা অ্যাড করে নিলাম। এর সঙ্গে অ্যাড করব 1 চামচ মধু। মধু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, বিশেষ করে শীতকালে মধু ইউজ করলে স্কিনের ড্রাইনেস দূর হয়, স্কিন ভীষণ নরম থাকে। এরপর নিলাম 1 চামচ নারকেল তেল, আর নিলাম 2 থেকে 3 চামচ ফেস ওয়াশ। আপনি ফেস ওয়াশের পরিবর্তে বডি ওয়াশ বা যে কোনো বেবি ওয়াশও ইউজ করতে পারেন। এরপর সমস্ত উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন একটা উপকরণের সঙ্গে আরেকটা উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। আর টেক্সচারটা ঠিক এরকমই আসবে, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। বাজারে ঠিক যে ফর্মে আমরা স্ক্রাব কিনে থাকি ঠিক সেই রকম ফর্মে স্ক্রাবটা এখানে তৈরি হবে। আমি আপনাদের কথা দিচ্ছি বন্ধুরা, আপনারা যদি বাড়িতে বসে এইভাবে স্ক্রাব বানিয়ে ইউজ করেন তাহলে আর মার্কেটে স্ক্রাব আপনাদের কিনতেই ইচ্ছে হবে না। টেক্সচারটা দেখুন বন্ধুরা কি সুন্দর। এবারে ইউজ করার পালা, চলুন ইউজ করি। মুখটা প্রথমে সুন্দর করে ক্লিন করে নেব, নিয়ে ভালো করে একটু মুছে নেব, নিয়ে তারপরেই এই স্ক্রাবটা আমরা ইউজ করব। যদি আপনার একটু অসুবিধা হয়, শুকনো শুকনো মনে হয়, আপনি একটু জল হাতে অ্যাড করতে পারেন। যেভাবে আমরা স্ক্রাব ইউজ করি সেই জল হাতে সামান্য একটু জল নিয়ে সুন্দর করে হালকা হাতে ম্যাসাজ করবেন। একবার ইউজ করলেই আপনি একটু ভালো রেজাল্ট দেখতে পাবেনই পাবেন। আপনার মুখটা অনেক সুন্দর দেখাবে, শুধু মুখে নয়, হাতে, পায়ে, যেখানে যেখানে আপনি ইউজ করতে চান, গলায়, ঘাড়ে, হাঁটুতে, সমস্ত জায়গায় আপনি ইউজ করতে পারবেন। মার্কেটের যখন স্ক্রাব আপনি ইউজ করেন যে দানা দানা পার্টিকেলসগুলো আপনি ফিলিংস করেন, ঠিক সেই সেম দানা দানা পার্টিকেলস আপনি এখানেও পাবেন যখন আপনি এই হোমমেড স্ক্রাবটি ইউজ করবেন। এবং মার্কেটের থেকেও এই স্ক্রাব আপনাকে ভীষণভাবে সুন্দর এবং ফর্সা এবং ক্লিন করে তুলবে। 5 থেকে 7 মিনিট হালকা হাতে রাব করার পর এবার আপনাকে ধুয়ে ফেলতে হবে। তবে অবশ্যই জল দিয়ে দিয়ে রাব করতে থাকবেন, দিয়ে দিয়ে আস্তে আস্তে স্ক্রাবটা তুলে ফেলবেন। এটাকে আপনি 3-4 দিনের জন্য বানিয়ে রাখতে পারেন। একটি কন্টেনারের মধ্যে 3-4 দিনের জন্য বানিয়ে নেবেন, তারপরে শেষ হলে আবার আপনি বানাবেন। সারাদিনে একবার এটি ইউজ করবেন, কোনো ক্ষতি আপনার স্কিনে করবে না। প্রতিদিন একবার করে ইউজ করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার আগের স্ক্রাবটা আপনার স্কিনে কতটা বেনিফিট দিয়েছে আর এই স্ক্রাবটা আপনার স্কিনে কতটা বেনিফিট দিয়েছে। যারা স্ক্রাব ইউজ করেন না তারাও এই হোমমেড স্ক্রাবটি একবার ইউজ করে দেখবেন। মূল ব্যাপার হলো যে পদ্ধতিতে আপনি স্ক্রাব ইউজ করেন সেই সেম পদ্ধতিতে এই স্ক্রাবটি আপনি ইউজ করবেন। এর জন্য আলাদা কোনো পদ্ধতি বা নিয়মের কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে যেখানে যেখানে ইউজ করেছিলাম সুন্দর করে ধুয়ে নিলাম। এবার ডিফারেন্সটা আপনি দেখতে পাবেন, এতটাই ক্লিন হবে যে ভীষণ ভালো লাগবে। সত্যি কথা বলতে কি, আমি যখন একবার এটা ইউজ করেছিলাম বানিয়ে, আমার এত ভালো লেগেছিল যে বাজার থেকে আমি আর স্ক্রাব কোনোদিনই কিনিনি, বাড়িতে এইভাবে বানাই আর ইউজ করি। দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হয়েছেন। যেমন আমার মুখটা সুন্দর ফর্সা হয়েছে, ক্লিন হয়েছে ভিতর থেকে, তেমন আমার হাতগুলোও ভীষণ সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানান এবং ইউজ করুন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। কথা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিন। টাটা।